হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সাথে অনেক সকাল সকাল চলে আসলাম আজকে নতুন একটি দিন আর নতুন একটি সকাল নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠেই একটু বাসি কাজকর্ম শেষ করে ছেলেকে স্কুল পাঠাবো, তার জন্য একটু ভাবছি কিছু টিফিন করে নেই। তো এখানে কিছু সবজি দিয়ে, তারপর একটু আটা দিয়েছি আর একটু সুজি দিয়ে, ডিম দিয়ে এভাবে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। তো এটাকে যে কি নাম দিয়ে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তো চলো, মানে ভাবছি অত সবজি টবজি খেতে চায় না, তো এটার মধ্যে একটু গাজর, ক্যাপসিকাম এসব দিয়েই মানে ডিম টিম দিয়ে করে নিচ্ছি। তো টিফিনে একটু দিয়ে দিব আর আমাদের জন্য একটু সকালবেলার খাবার হয়ে যাবে, একবারে ভেজে রেখে দিচ্ছি। তো সকাল সকাল মানে একটুখানি করব আর একটুখানি রেখে দিব, সেটা আর করলাম না। তো রেখে দিলাম। আর আমার একটু গলা ব্যথা, তো ভয়েসটা দিচ্ছি, তবুও একটু ম্যানেজ করে নিও। তো এই যে সকাল সকাল উঠে মানে ছেলে স্কুল যায়, তার জন্য অনেক তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। এদিকে একটু ভাত বসিয়ে দিলাম, ওকে খাইয়ে দিব, আর এই টিফিনের জন্য এইসব করে নিচ্ছি। তো ছেলে এইসব খেতে একদমই পছন্দ করে না, তবু আমি জোর করে দিয়ে দিই, খাবি। তো এই যে বেশি নেবে না, একটাই নিচ্ছিল। তো এই যে একটা বিস্কিট, কেক এইসব দিয়ে দিলাম। তো আর একটু ভাত খাইয়ে দিব। তো ভাতটা খেয়ে গেলে টিফিনে একটু হালকা পাতলা কিছু দিয়ে দিলে হয়ে যায়। তো এদিকে আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। আর এই যে টিফিন ব্যাগ, যেহেতু ডিম দেওয়া হয় তার জন্য টিফিন ব্যাগটা একটু আলাদা করে দেই আমি। আর এই যে একটা জুস দিয়ে দিলাম, তো অনেক গরম পড়েছে, তো তার জন্যই টিফিন ব্যাগটা রেডি করে দিলাম ওর। তো চলো এখন ওকে একটু ভাত খাইয়ে দিব। তো এই যে একটা ডিম পোস্ট করে নিলাম। আর এই যে কালকে শিং মাছের ঝোল রান্না করেছিলাম, সেটাই একটু বেঁচে ছিল, তো ওটা দিয়েই ওকে একটু ভাত খাইয়ে দিব। তো সকাল সকাল ভাত খাওয়া দাওয়া করে ও স্কুল চলে গেল। আর হাজব্যান্ড এখনো শুয়ে আছে আর ভাইগনাও এখনো উঠেই নি। তো আমি ভাবছি একটু চা খেয়ে নেই। তো অনেক সকালবেলা উঠে তারপর খিদে পেয়ে যায়। তো এই যে দেখো, এখানে 3টা ভেজে রাখলাম আমাদের 3 জনের জন্যই। আর এদিকে কালকে অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলো আমি ফ্রিজে রাখাই হয়নি, তো এইভাবে এখানেই রেখে দিলাম। তো একটু পর গুছিয়ে রাখবো। তো আমি একটু এখন চা করে নিলাম, তো চাটা খেয়ে নিব। তো চলো, মানে এই কয়েকদিন একটু সকাল সকাল চা খেতেই ইচ্ছে করছিল, তো এই যে একটু করেই করে নিলাম। তো কলা একটা দিয়ে আর এই যে বানিয়েছিলাম এটা ডিম দিয়ে, সেটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ বেলা হয়ে গেছে, হাজব্যান্ড দোকান চলে গেছে। তো তারপর ভাবছি একটু খিদেও পেয়ে গেল। তো আজকে আর সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করছিল না, তো একটু মুড়ি, দুধ আর কলা দিয়ে খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পর চলে আসবো আবারও রান্না বান্নার দিয়ে। তো দেখো, এখানে ছোট ছোট আলু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন এগুলোকে খোসা ছাড়াবো, তারপর রান্না করব। তো দেখো আজকে কি কি রান্না করছি আমি। এদিকে এই যে শিমলা মরিচের বড়া করছিলাম, তো লাস্টে বড়াটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার এই যে ভেন্ডি ভাজি, তারপর ছোটো আলু দিয়ে একটি পাতলা করে ঝুল করেছি আজকে। তো ডালও ছিল ফ্রিজে, তো কালকের ডাল অনেকটা বেঁচে গেছিলো, সেটাকেও গরম করে নিব। আর এই ছিল আজকে আমার রান্না বান্না। তো রান্না কমপ্লিট হওয়ার পর ভাবছি দুপুরবেলা এত গরম লাগছিল, তো ফ্রিজে বেল রয়েছে, আমার মার বাড়ির থেকে বেল দিয়ে পাঠিয়েছিল মা। তো ভাবছি বেলগুলোকে মানে অনেকগুলো দিয়ে পাঠিয়েছিল, তো বেলের শরবত করি। তো এদিকে দেখো কিছুটা দুধ ছিল, সেটা একদম ছানা হয়ে গেছিলো, তো
তো ভাবছি কি করব, ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো এই শরবতটা, বেলের শরবতটা করে নিই। তো এই যে দেখো, বেলটাকে এখানে ভেঙে একদম ভালো করে চটকিয়ে নিলাম। তারপর এখন এটা ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নিব। তো সত্যি বেলের শরবত খেতে খুবই ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো একদম যেগুলো নাকি বেলের বিচি তারপরে আঁশ ছিল, সুন্দর করে আমি ছেঁকে রসটাকে বের করে নিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ঘন রস। আর বেলের শরবত খেতে সত্যি খুব দারুণ লাগে। তো ভাবছি এই মানে দুধ, ফেটে যাওয়া দুধটাকে দিয়ে দিব, আর হলো চিনি দিয়ে নিচ্ছি। তো চিনিটা দিচ্ছি, যদি আবারও মিষ্টিটা কম লাগে একটু বেশি করে দিয়ে নিলাম। চিনিটা দিয়ে তারপর এই যে দুধটাকে এখন দিয়ে দিব। তো সত্যি মানে জল একদমই দিচ্ছি মানে দেইনি, একদম ঘন করে বানিয়েছিলাম। তো খেতে খুব খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো, এটাকে এখন দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিব, নিয়ে তারপর শরবতটাকে রেডি করে নিব। তো মানে খেতে তো খুবই ভালোই হয়, এইসব করতে একদমই ইচ্ছে করে না। তো আজকে অনেক গরম পড়ছিল দুপুরবেলা, রান্নাটা কমপ্লিট হওয়ার পর ভাবছি কিছু একটু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে। তো ভাবছি বেলটাকেই শরবত করে নিই। তো দেখো আমি এই যে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, আর এই যে বাটির মধ্যে অনেকটা রয়েছে, সেটা রেখে দিব। তো ছেলে স্কুল থেকে আসবে আর হাজবেন্ড দোকান থেকে আসবে, আসার পর ওদেরকে দিয়ে দিব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, আর সব কিছু গুছিয়ে আমি ঘরে এসে শরবতটা আস্তে আস্তে খেয়ে নিব। তো খুব ঘন করে বানিয়েছিলাম, এক গ্লাস শরবত খাওয়ার পর সত্যি পেটটা একদম ভরে গেছিলো, আর খুব ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, একটু খেতে খুব টেস্ট হয়েছিল। তো আমি শরবতটাকে নিয়ে আস্তে আস্তে করে অনেকক্ষণ টাইম ধরে খাচ্ছিলাম, বসে বসে অনেকক্ষণ রেস্ট করছিলাম। তো তারপর দেখো সবাই ঘরে চলে আসছে, আর এদিকে আমি ভাত বেড়ে নিলাম। তো এই যে আমাদের আজকের মেনু। তো ডালটা ফ্রিজ থেকে বের করতে একদমই মনে ছিল না, তো আমি বলছিলাম ডালটা বের করে একটু গরম করে নিই। তো সবাই বলল না, ডালটা থাক, এখন আর খাবো না, এইসব দিয়েই খেয়ে নিচ্ছি। তো চলো, অনেকক্ষণ পর চলে আসলাম আবারও সন্ধ্যাবেলায়। তো এই যে এদিকে দুধটা গরম করে নিচ্ছি ছেলে আর আমার জন্য। তো আমরা দুজনে মিলে এখন দুধ বিস্কিট এইসব একটু খেয়ে নিব। সন্ধ্যাবেলা কেউ নেই, আমি আমার ছেলেই ছিলাম ঘরে, তো তাই। আর এদিকে দেখো আবারও হাজব্যান্ড দোকান থেকে অনেক কিছু বাজার টাজার করে নিয়ে আসলো। এদিকে দুধ, তারপর একটু একটু ফল নিয়ে আসলো, অনেকগুলো কলা। তো কলা সবসময় ঘরে মানে রাখছি এখন, কলা বেশি মানে খেতে ইচ্ছা করে কখনো কখনো। আর এদিকে একটু মৌসুমি, বেদানা আর খেজুরটাও শেষ হয়ে গেছিলো। তারপর এই যে ছেলে আবার আঙ্গুর খেতে খুব ভালোবাসে, তো তার জন্য অল্প একটু আঙ্গুর নিয়ে আসলো। আর আমি হলো ফার্মের ডিম একদমই খেতে পারি না, তো তার জন্য লোকাল ডিম এই যে অনেকগুলো করে নিয়ে আসে। আর এদিকে কাঁচা কলা, পালং শাক নিয়ে আসছে। তো পালং শাকটা আমার জন্য এখন খুব প্রয়োজন খাওয়াটা। তারপর এই যে একটা তরমুজ দেখতেই পাচ্ছ। তো এইসব ফল টল কিছু নিয়ে আসলো, তো এইসব আমি এখন গুছিয়ে রাখবো। তো দেখো মানে আমি যখন ফ্রিজে ফল এইসব গুছিয়ে রাখছিলাম, দেখছি ফ্রিজের পাশে একটা এত বড় মাকড়সা কিভাবে ঘর বাচ্ছে। আর আমি এদিকে বসে ভিডিও করেই যাচ্ছি, ওনার খেয়ালই নেই। তো দেখো কিভাবে ঘরটাকে বানাচ্ছে, এত মানে মানে আমি দেখেই যাচ্ছি, ও ভয়ও পাচ্ছে না, কিচ্ছু না। তো ওর নিজের কাজ করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে আমি দেখতে দেখতে এত সুন্দর করে একটা ঘর বানিয়ে নিল। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবারও চলে আসলাম, হাজব্যান্ড ফুচকা নিয়ে আসলো। তো এখানে আমরা দেখো নিচে বসেই ফুচকা খাচ্ছিলাম। আর
ছেলে আবারও বলছে আমাকে বানিয়ে দিবে। ওকে আমি বানিয়ে দিচ্ছি, কিছুতেই হবে না, ও নিজে হাতে আমাকে বানিয়ে দিচ্ছে। তো দেখো, আর ছেলে একটা জিনিস, মা হোক বাবা হোক কাউকে ছেড়ে খায় না। তো ও আগে মাকে দিবে, বাবাকে দিবে, তারপর নিজে খাবে। তো দেখতেই পারলে ও আমাকে এই দিচ্ছিল, আমার জন্য বলে বানিয়েছে। তো যাই হোক, ও অনেক মানে ফুচকা দেখলে পরে ও খুব খুশি হয়। তো এখন মানে বাইরেও যেতে পারছিলাম না, তো হাজব্যান্ড তার জন্য ঘরেই নিয়ে আসলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেল। তো সারাদিন সেইভাবে মানে কিছু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।